তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মটর পনির বানানোর জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। পনির নিয়েছি, মটর নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আলু, পেঁয়াজ, একটা টমেটো, পোস্ত ভিজিয়ে দিয়েছি। এগুলো সব আমি এবার মিক্সিতে পেস্ট করব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, বড় এলাচ, ছোটো এলাচ। তো দেখো আমার সব উপকরণ রেডি হয়ে গেছে আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবারে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দিব তেলটা অল্প করে দিয়েছি কারণ পনির ভাজতে হবে। তো পনিরটাকে আমি এবার হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো তার জন্য তোমরা হালকা করে ভেজে নেবে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো পনিরগুলো আমার ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। এবার একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজার সময় আমি কিন্তু হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো এটাতে তেল কিন্তু কম ইউজ করলে বেশি ভালো হয়, পরে তেল দেখা যায়। তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার গন্ধটা চলে যায়। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট, তো যেটা আমি করেছিলাম। তো ওই পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো এটাকেও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। তো পোস্ত বাটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু সময় নিয়ে করতে হবে, তাহলেই তো টেস্টি হবে, তাই না? তো দেখো আমি মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। ওই বাটিতেই একটু জল নিয়ে আমি দিয়ে দিলাম। তো এটাকে এবার ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রাখতে হবে। তো দেখো আমার 2 মিনিট হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে আমি এবার দিয়ে দেব মটর। তো মটরগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আলু। তো তোমরা আলু দিতেও পারো আবার নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো দেখো এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে আবার দিয়ে দেব হলুদ আর লবণ। তো আমার মশলা দেওয়া কিন্তু কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম পনিরগুলো লাস্টে দিতে হবে, না হলে কষানোর সময় ভেঙে যেতে পারে। তো দেখো আমার রান্না কমপ্লিট। এবার আমি দিয়ে দিব গরম মশলা নামানোর একটু আগে। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে, আর রান্নাটা আমার কেমন লাগলো সেটা কিন্তু বলবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তোমরা যদি আরও অন্য অন্য রেসিপি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তামিমের বাবা তো বলেই দিল যে রেস্টুরেন্টেও ওনাকে আমি হার মানিয়ে দিয়েছি, এতটাই টেস্টি হয়েছে।